মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আইয়া ভিসা না করতে পাইরা ওই কষ্টে এখন আমি যেতেছি গিয়া বাংলাদেশে। পরে আবার ভাবলাম এই ট্যুরিস্ট ভিসা আইয়া যেহেতু ফাটাবাসের চিপায় আমার নুনু আটকেই গেছে, তো এই নুনু তো আর ফাটাবাসের চিপায় রাখা পরে বাংলাদেশে যাওয়া যাবো না। যেমনি হোক এই ফাটাবাসের থেকে নুনু ছাড়াই পরে বাংলাদেশে যাইতেই হোক। এতে যা আছে কপালে, পরে মালয়েশিয়ার মামুরা ধরলে মন মতন দিব না। তো মূল কথা হইতেছে গিয়া ভাই, বাংলাদেশে তো আর আমি যাবো না। আমি যে ফ্যাক্টরিতে কাজ করি ওই ফ্যাক্টরিতে একজন বাংলাদেশি লোক কাজ করে, সে হইতেছে গিয়া বাংলাদেশে যাইতেছে। তো এখন আমি যে লোকের সাথে হাত মিলাইলাম তিনিই যাইবো বাংলাদেশে। ভাই আমরা যাইতে পারবো না বাংলাদেশে। আমরা খালি মনে করেন যে মানুষের লাগেজ আর ব্যাগ গাড়িতে উড়াই দিতে দিতেই মনে করেন আমগো মালয়েশিয়াতে জীবন কেটে যাবো। যেমন দেখতেছি মালয়েশিয়ার অবস্থা, এই অবস্থার আর কোনোদিন হইব না মনে হয় কোনো ব্যবস্থা। আচ্ছা, আরেকটা কথা কি ভাই, এই প্রবাসের মাটিতে আসার পরে কোনোদিন কারো টাকা পয়সা অথবা কারো ভালো অবস্থান দেখা মনের ভিতরে একটু হিংসা অথবা আফসোস লাগে নাই। কিন্তু ভাই যখন দেখি কোনো বাংলাদেশি ভাই এইরকম দেশে যাইতেছে, তখনই ভাই এই মনটার ভিতরে অনেক আফসোস লাগে। আমিও যদি এরকম সবকিছু গুছাইয়া বাংলাদেশে যাইতে পারতাম। কতগুলা বছর পার হয়ে গেল নিজ মাতৃভূমিতে যায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাছি না, শুধুমাত্র কিছু কাগজের টাকার জন্য আর নিজের ফ্যামিলিটারে ভালো রাখার জন্য। তো ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আমরা যাতে সবাই সবার নিজের স্বপ্ন পূরণ করে সুস্থ স্বাভাবিকভাবে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।